আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে বড় চিংড়ি। সেজন্য আমি কিছু চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আশা করি চিংড়ি মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। উল্টে দিচ্ছি। উল্টানো হয়ে গেছে। আর এখানে আমি মিষ্টি কুমড়াটা এইভাবে কেটে নিয়েছি, আমরা মাছ দিয়ে যেভাবে রান্না করি। চুলায় আরেকটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচেরও কম সামান্য হলুদ গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, একটু নাড়া দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট। এখানে কিন্তু আমি আদা দিচ্ছি না, আদা জিরা দিচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। বড় চিংড়ি কিন্তু আমরা সবসময়ই ভুনা করি বা চিংড়ির মালাইকারি তৈরি করি। আমি এবার মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি এবং খুবই মজা হয়েছিল। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা ঝোলটা যেমন খাবেন সেরকমই পানিটা দিবেন। তবে আমি বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখাই থাকবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনাটা তুলে এখন চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছু সময় জাল করে নিব। কিছুক্ষণ পরে আবারও ঢাকনা তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো। ঢাকনা দিয়ে ঢেকে দিব অল্প সময়ের জন্য, কাঁচামরিচের ফ্লেভারটা যাতে বের হয়। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। আল্লাহ হাফেজ।